সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 9-এ আমরা 2 নাম্বারটা সমাধান করব। দেখো, 2 নাম্বারে বলছে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি ঘরে এই চিহ্ন বসাই, ছোট বড় চিহ্ন বসাই। সবসময় মনে রাখবে, যখন এই যে সংখ্যাটা বড় থাকবে সেই সংখ্যাটি থাকবে এই সংখ্যার ভিতরে। তাহলে দেখো, এখানে 1 নাম্বার কি বলছে? 1 নাম্বারে বলছে লেখা আছে ৭৬,৪০০ আর ৮৬,৪০০। আমরা কমা বসাইয়া পড়ি, কমা বসাই 3 সংখ্যা পর। তাহলে এখানে আছে ৮৬,৪০০, এখানে ৭৬,৪০০। তাহলে এটা অবশ্যই বড়। তাহলে এই সংখ্যা থাকবে বড় সংখ্যা, সংখ্যাটির ভিতরে। হ্যাঁ, 2 নাম্বারটা দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে ৭,৬৯,৩১১। তাহলে ৩১১, ৬৫,০০০, ৭,৬৫,০০০, ৭,৬৫,০০০ আর ৭,৬৯,০০০। তাহলে এটা বড়, এইদিকে থাকবে। এরপরে 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারে আছে এখানে 3 সংখ্যা পরপর কমা বসাই। তাহলে ৪৫,৭২,৩৬৪, ৪৫,৭২,৩১০। তাহলে এগুলোর ৪৫,৭২,০০০, ৪৫,৭২,০০০ দুইটাই সমান। এখানে ৩৬৪ আছে আর এখানে ৩১০ আছে। তাহলে এটা বড়, এদিকে হবে। 4 নাম্বারটা দেখো, 3 সংখ্যা পর পর কমা বসাই। এখানে 3 সংখ্যা পর, 2 সংখ্যা পর, 2 সংখ্যা পর, 3 সংখ্যা পর, 2 সংখ্যা পর, 2 সংখ্যা পর। তাহলে 2,44,89,414, 2,74,000, যেখানে এখানে হাজারের ঘরে 74 লক্ষ, লক্ষের আর এখানে আছে 84 লক্ষ। তাহলে এটা অবশ্যই বড়। এখানে 74, এখানে 84, তাহলে এটা অবশ্যই বড় হবে। তাহলে এই দিকে হবে। এরপরে 5 নাম্বার অঙ্কটা দেখো। 5 নাম্বার অঙ্কটা 3 সংখ্যা পর, 2 সংখ্যা পর, 3 সংখ্যা পর, 2 সংখ্যা পর কমা বসাইলাম। এবার আমাদেরকে অঙ্কটি সমাধান করতে সুবিধা হবে। তাহলে 65,55,000, 65,55,212, 65,55,219। এখানে দেখো 212, এখানে 219, বাকিগুলো কিন্তু সমান সমান, 212 আর 219। তাহলে এটা অবশ্যই 219 বড়। তাহলে এদিকে হবে। এরপর 6 নাম্বার অঙ্ক দেখো, 3 সংখ্যা পর, 2 সংখ্যা পর, 2 সংখ্যা পর, 3 সংখ্যা পর, 2 সংখ্যা পর, 2 সংখ্যা পর। তাহলে 6,80,12,000, 6,80,12,375। আর এখানে 6,80,12,375। আর এখানে 3,40,52,000। তাহলে এখানে 6 কোটি আর এখানে 3 কোটি। তাহলে এটা অবশ্যই বড় হবে, এটা অবশ্যই বড় হবে। এরপর দেখো, নিচে দেখো, এখানে এর মধ্যে কোনটি বড়? এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে, এই দুইটা সংখ্যার মধ্যে কোনটি বড়? তাহলে আমরা গুণে দেখি, কমা বসাই। 3 সংখ্যা পর কমা, এখানে 3 সংখ্যা পর, 2 সংখ্যা পর, 3 সংখ্যা পর, 2 সংখ্যা পর। তাহলে এখানে 3,71,000, 3,71,000, আর এখানে শুধু 39,000। তাহলে এটা অবশ্যই বড় হবে, এটা অবশ্যই বড় হবে। যেটা এখানে লক্ষ পর্যন্ত আছে, এখানে শুধু অযুত পর্যন্ত আছে, এটা অবশ্যই বড় হবে। এরপরে এখানে দুইটা সংখ্যা আছে, দেখো ওই যে উপরে এইটা দেখানো আছে, এটা অবশ্যই বড় হবে। এরপরে তোমাদের অপর পৃষ্ঠায় 10 নম্বর পৃষ্ঠার অঙ্ক সমাধান করে দেওয়া হবে। 10 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো 10 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো দেখি। 3 নাম্বার 1, তাহলে সমাধান করি। এখানে 3 সংখ্যা পর কমা, এখানে 3 সংখ্যা পর কমা। তাহলে এখানে 21, এখানে 3 সংখ্যা পর কমা, 2 সংখ্যা পর কমা। তাহলে 2,14,000, 2,14,330। আর এখানে শুধু 98,370। তাহলে এইটা বড় হবে। তাহলে 2 নাম্বারটা দেখো, এখানে 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, এখানে আছে 5টি। তাহলে আমরা যদি কমা বসাই 99,999, আর এখানে যদি কমা বসাই 5,55,555, তাহলে এটা অবশ্যই বড় হবে। এরপরে 3 নাম্বারটা দেখো, 3 নাম্বার আছে 3 সংখ্যা পর, 2 সংখ্যা পর, 3 সংখ্যা পর, 2 সংখ্যা পর। তাহলে আমরা গুণে দেখি। এখানে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,04,56। আর এখানে আছে 10,04,56,000,
456। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 10 লক্ষ। তাহলে অবশ্যই 10 লক্ষ বড় হবে। এরপরে 4 নম্বরটা দেখো, 4 নম্বরে আমরা কমা বসাই। 3 সংখ্যা পর কমা, 2 সংখ্যা পর কমা, 3 সংখ্যা পর কমা, 2 সংখ্যা পর কমা, 2 সংখ্যা পর কমা। তাহলে 1,62,95,000, 1,62,95,000। আর এখানে শুধু কত, 95 লক্ষ, 95,98,000। তাহলে এইটা বড় হবে। ধন্যবাদ সবাইকে। তোমাদেরকে আগামী পর্বে তোমাদের সাথে দেখা হবে।